আমি এখানে 8 ঘন্টা আছি, 8 ঘন্টার ভিতরে আয়ো না আসো সাসপেনশন লেটার ইয়ে করো, টাইপ করো। আপনি আইসি আছেন, এসডিপিও কে আছেন? এসডিপিও আসেনি কেন? এসপি আসেনি কেন? আপনি তো নয়, আমার প্রোটোকলে তো এসপি থাকা উচিত। एसपी मैडम को मैसेज किया था हम लोगों ने। এসডিও কোথায়? ডিএম কোথায়? কেন এসডিও ডিএম আসেনি কেন? কে বলেছে আপনাকে? ডিএম এর কাছে মেল গেছিল ডাইরেক্টর ম্যাডাম? नहीं, आप बीडीओ हैं। डीएम के बाद बीडीओ रैंक है क्या आपके यहाँ पे? एसडीएम कोई भी नहीं है, तो फिर आए क्यों नहीं? কি আছে এসডিএম এর নাম কি? मैडम डीएम के खिलाफ लिख लीजिए, डीएम और एसएसपी অ্যাকশন মার্ক করুন তো। আইও কি নাম বললেন? আইওর নাম আপনি জানেন না? উত্তম রায় বলুন তাহলে। আইওর অ্যাকশন মার্ক করুন, আর আইওকে বলুন আমি এখানে 20 মিনিট আছি, এর মধ্যে যেন আইও আসে। এখানে এতগুলো ঘর ভাঙচুর হয়েছে, আইওর দায়িত্ব নেই? এখানে সে দেখবে? এটা কমিশনের মেম্বার আসছে, আইও প্লেস অফ অকারেন্স অ্যাবসেন্ট। শুনবেন তুই ছবি ভিডিও আমি লেখাটা করছি। দেখে তো বুঝতে পারছেন স্যার, আমার বাবাকে যদি এখানে ঢুকে এইসব ইট নিয়ে যদি এইসব জানলা দরজা ভাঙে, আমার বাবাটাকে আমি বাঁচাবো কি করে? আমি ভয়ে কাঁপছে। এলি এখনো জবাই করবো স্যার, জবাই করবো। কে বলছে এই কথাগুলো? আমি তো স্যার ঘর থেকে বেরোতে পারছি না, আমি দেখতে পাই। তবে যাদের গলা শুনে আমরা আইডেন্টিফাই করেছি এবং বাইরে পরবর্তীতে বেরিয়ে যাদেরকে আইডেন্টিফাই করেছি তাদেরকে হয়তো পুলিশ এসেছিল এই ঘটনার পর? পুলিশ অনেক পরে এসছে স্যার, ওই 15 মিনিট পরে ফোন করার পরে কতজন ছিল? ঢাকায় কতজন? স্যার আমি একজনই ছিল, পুলিশ এসেছিল না না না, ওরা 1-150 ছিল, ওরা 1-150 লোক ছিল স্যার। কত? আমার হাড়ে উনি পেশেন্ট স্যার, পেশেন্ট স্যার, স্যার পেশেন্ট, পেশেন্ট স্যার। বাড়িতে আর কে ছিল? বাবা মা, আমি, আমার ওয়াইফ, বাচ্চা আমার 6 মাসের। আমি আমার মা ওই তো দিদি এই দেখি ওই তো ব্যাংকের সব ভাঙচুর করছে। 6 মাসের বাচ্চা আর একটা 4 বছরের বাচ্চা নিয়ে আমরা মানে সেই খাটে সব পিচ্চাপ করাচ্ছি, মুখ চেপে ধরছি, এমন ভাবে আইসি কোথায়? আইসি আর ঝাঁপ আছে এখান থেকে 2 মিনিটও না স্যার, বাড়ি মারছে। মানে স্যার বার করে আনতে পারলে মেরে ফেলতো। কুরবানি দেবে স্যার আমাদেরকে বলতে। থানা স্যার এখান থেকে 2 মিনিটও না। এসেছিলেন? যে এফআইআর নেম তাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়েছে? 5 জন অ্যারেস্ট হয়েছে। যারা কি কি ধারা দিয়েছেন সেকশনে কপিটা দিন তো এনাদেরকে। পিও লেগেছে, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি লেগেছে? জামিন করে নিয়েছে, জামিন করে আমাদের পাড়া দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, পরের দিনই চলে এসছে। মানে আমরা স্যার 307 দিয়েছিলাম। ক্যাপিটাল পানিশমেন্ট কি আছে ওগুলো? 10 ইয়ার্স আছে। 10 ইয়ার্স আছে, তারপরের দিন জামিন পেয়ে গেল। আমরা সিজার করে পাঠিয়েছিলাম। ফুলিয়ে যাচ্ছে, আবার আমাদের দিকে মোটা মোটা করে দেখছে। রড সিজার, লাঠি সিজার যেগুলো ব্যবহার করা হচ্ছে, ওরকম সিজার পেয়ে আমরা পাঠিয়েছি। আমাদের সিপি স্যার যখন অপোজ করেছিলেন, ওদের বেলের অপোজ হয়েছিল, একদম আমরা করেছি। তারপরেও বেল পেয়ে গেল সবাই। মেডিকেল এই দেখিয়ে এসিডি আমি করেছি। আমরা তারপর সাহেবদের মাধ্যমে আবার কোর্টে কন্ট্যাক্ট করেছি, করেছি। কালকে আবার একটা আসামি পাঠিয়েছি, সেটাকে আটকানো হয়েছে। এবং ওনাদের জন্য কতজনের এফআইআর নেম কতজন আছে? এফআইআর নেম আছে 12 জন। তাদের মধ্যে 5 জনকে অ্যারেস্ট হয়েছে, বাকিরা কি অ্যাবসেন্ডেড? রেড চলছে, রেড চলছে স্যার। প্রতিদিন রাতে আসি, এনাদের অনেকের সঙ্গে দেখা হয়। এদের তো কনফিডেন্স বিল্ড আপ হয়নি, এখনো কাঁপছে। স্যার দেখতে পাচ্ছি স্যার, এখানে ক্যাম্প করেছি স্যার, 24 ঘন্টার এখানে ফোর্স রাখছি আমরা, এটা রাখছি। টাইম একটু যার নাম 24 ঘন্টা বলতে যেদিন এ হয়েছিল সেই দিনে হয়েছিল, তারপরে কিন্তু আর দেখছি না। রাতে স্যারেরা ঘরে স্যারের পরে স্যারেরা आपने एफआईआर कब की? স্যার কাগজ ভিত্তিক যখন এইটা নিয়ে আসে, যখন ওই সার্টিফিকেট নিয়ে আসে স্যার, এখানে দাঁড়িয়ে স্যার এসব ভাঙচুর কাসেম সিদ্দিকী কাদের নির্দেশে এটা সিদ্দিকী টোটাল হয়েছে। যার কথা বলছে তাকে ইয়ে করেছে, আর মোস্তাক আহমেদের নেতৃত্বে এগুলো হয়েছে। ওনার নামে কমপ্লেন। ওনার নামে এফআইআর আসেনি? এফআইআর যার কথা বলছে তার নাম দেননি? না না উনি গাড়ি করে ওদের স্টেটমেন্ট নিন, ওদের স্টেটমেন্ট স্যার, ওর নামে আমরা এফআইআর ভয়তে করুন। স্যার করতে পারিনি স্যার। স্যার 4 तारीख যার কথা বলছে, আমার সামনে যার কথা বলছে, সে এমএলএ হোক, এমপি হোক, আর যেই হোক, নিয়মের বাইরে কেউ নয়, আইনের বাইরে কেউ নয়, কনস্টিটিউশন উপরে কেউ নয়। তার নামে এফআইআর করুন, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি দিন। আপনি শুনতে পাচ্ছেন? কাম হিয়ার, কাম ইন ফ্রন্ট অফ মি।
ওনারা যার কথা বলছে, আপনার সামনে যে কথাগুলো বলছে, আমার সামনে যেগুলো কথা বলছে, সেগুলো অন রেকর্ড হচ্ছে। সেই কথাগুলোকে স্টেটমেন্ট অফ ভিকটিম হিসাবে নিন, নিয়ে তার এগেনস্টে এফআইআর করুন। আর আমি 2 দিন বাংলায় আছি, 2 দিনের মধ্যে অ্যারেস্ট করুন, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আমার সিজিও কমপ্লেক্সের ডাইরেক্টর ম্যাডামকে তার রিপোর্ট পাঠান। আর এই এলাকাটাতে স্যার আমরা কিছু বলতে পারি না স্যার। একদম নিশ্চিন্তে থাকুন, আমি আছি, কমিশন আপনাদের পাশে আছে, কোন রকম এই বদমাশি বরদাস্ত করা হবে না। আর আমি এনাদেরকে বলে যাচ্ছি, যাদের এগেনস্টে আপনাদের আমরা এসছি মানে আমরা স্যার আমার তপশিলি জাতি তো, আমরা জাত তো, স্যার আমার তপশিলি জাতি বলে আমাদের উপরে অত্যাচার হয়। হবে আমাদের আমরা তপশিলি জাতি তো, একজন বলুন। এই অত্যাচারটা হয়, এমন ভাবে অত্যাচার হবে না, যখন যা হবে মানে আমাদের মন্দিরের ঘন্টা ঝুলানো আছে, যে যা আসছে বাজিয়ে চলে যাচ্ছে। ফার্স্ট টাইম না সেটা বলে দাও। এই এলাকাটা মানে চলুন, আর কোথাও বাড়িগুলো দেখা যেগুলো ভাঙচুর হয়ে যেগুলো বাড়িগুলো দেখা। আমার দেখছি, আমার ঘর দেখছি, আমার ঘর দেখছি, ভেঙে রেখেছি। ঠিক আছে, ওইভাবে বলবেন না দাদা, এই খারাপ জায়গা 4 তারিখ থেকে বুঝলেন। হ্যাঁ না ওইভাবে বলবেন না আমাদের। প্রকাশ দেখাও সবগুলো।